নাগরিকদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় গড়িয়া মোড়ে একটি জনতার এজলাসের আয়োজন করা হয়। আমাদের দেশে বহু কোটি কোটি মামলা পেন্ডিং অবস্থায় বা নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে রয়েছে, এ কথা সকলেরই জানা। সেজন্যে অনেক ক্ষেত্রে গ্রামে গ্রামে অনেক সময় নাগরিক এজলাস বা জন আদালত বসে। সেখানে বহু কেসের বা মামলার নিষ্পত্তি করা হয়। এখানে ঠিক তেমনটি না হলেও দুজন আইনজীবী, দুজন চিকিৎসক ছাড়াও অধ্যাপক উপস্থিত ছিলেন। সঙ্গে করে সাধারণ নাগরিক তাদের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো বলেন। যদিও উল্লেখ করা উচিত যে সমস্যাগুলি সবই কিন্তু আরজিকর হাসপাতালে নিগৃহীত হয়ে ধর্ষিতা হয়ে যে তিলোত্তমা খুন হয়েছে তার বিষয়টির কিভাবে নিষ্পত্তি হবে এবং তাকে সংশ্লিষ্ট করে যে সমস্ত অসুবিধা উঠে আসছে বলে চারিদিকে রব উঠেছে যে মানুষ হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, এগুলো কিন্তু সর্বাঙ্গীনভাবে সত্য নয়। সেটা সাধারণ মানুষের কথাতেই উঠে এলো এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকটা পরামর্শ উঠে এলো যে আগামী দিনে এই তিলোত্তমার মতো ঘটনা যেন না ঘটে, তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। এই আদালতের মধ্যে থেকে আমরা যেটা বলতে চাই, মানুষ এবং পশু জগৎ একটি পার্থক্য আছে। মানুষ তাদের বিকাশের মধ্য থেকে একটা সভ্য সমাজ, একটা ব্যবস্থা, একটা সিস্টেম, একটা আইন কানুন সেটাকে তৈরি করে আজকে এই সভ্যতার সৃষ্টি করেছে। মানব সভ্যতার মধ্যে থেকে ভৌতিক সভ্যতা এবং মানসিক জগৎ দুটোই তৈরি করেছে। আজকে অভয়াকাণ্ড, এই অভয়াকাণ্ডে দেখছি এই সিস্টেমের মধ্যে যাদের জাস্টিস দেওয়ার কথা, যাদের অপরাধীদের ধরার কথা, তারা বলছে আমরা অসহায়, আমরা ধরতে পারছি। আজকের মডার্ন যুগে দাঁড়িয়ে এই কথাটা বিশ্বাসযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য। মানুষ বললেন আন্দোলনই একমাত্র পারে সত্যটাকে উদ্ঘাটিত করতে। কোনো সুপ্রিম কোর্ট নয়, কেউ মানুষের শেষ কথা বলে জনতার আদালত, জনগণ। এই জনতার আদালতে যাতে আরজি করে সঠিক বিচার আমরা পাই, এই আন্দোলন আরও ত্বরান্বিত হোক, সেই জন্য আমাদের এই আজকের এই জনতার আদালত। জনতার আদালতের মূল কথা হচ্ছে যে মহিলাদের সুরক্ষা। এই রুগীগুলো প্রথমত হচ্ছে জুনিয়র ডাক্তার থাকে একমাত্র যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যে হসপিটালগুলো মানে মেডিকেল কলেজ আমাদের পশ্চিমবঙ্গে সরকারি মেডিকেল কলেজ কতগুলো আছে? বেশি তো নেই। কলকাতায় কয়েকটা আর জেলায় জেলায় ছড়ানো। তাদের জুনিয়র ডাক্তাররা মাত্র তারা করছে, অবস্থান করছে, কর্মবিরতি করছে। বাকি সব জায়গায় সিনিয়র ডাক্তার, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে আরো যারা পরপর আছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, মেডিকেল অফিসার যেগুলো সরকারি চাকরি, তারা তো কেউ করছেন, কর্মবিরতি করেন। ডাক্তারদের জন্য যে হসপিটালে রুগী মারা যাচ্ছে এটা একটা খাদ্য প্রচার। আজকে মেয়েরা যেভাবে সংগঠিত হচ্ছেন, যেভাবে পথে নেমেছেন, তাদের চোখে মুখে যেভাবে আমরা বিদ্যাসাগর রামমোহনের যন্ত্রণা, উদ্দীপনা, সমাজ যন্ত্রণা দেখতে পাচ্ছি, সেই যন্ত্রণাগুলিকে যদি আমরা ধারাবাহিকভাবে সংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে পারি, একটা সাংস্কৃতিক পরিবর্তন করতে পারি, সমাজের মধ্যে যে একটা সাংস্কৃতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে তাকে যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের সমাজে আর তিলোত্তমা হয়তো হবে না। আমাদের সমাজ বলতে আমি কেবল বাংলার সমাজ তো বটেই, ভারতবর্ষের প্রেক্ষাপটে সর্বত্রই মেয়েদের এই যে নির্যাতন, নিষ্ঠুর হত্যাকাণ্ড চলছে এবং অবমাননা চলছে, তার থেকে আমরা সমাজকে মুক্ত। গড়িয়া মোড়ে জনতার আদালত বসেছিল আজ। এই জনতার আদালতের কিন্তু একটাই উদ্দেশ্য যে আরজি করে যে মহিলা চিকিৎসকের নির্যাতিত হয়ে যেভাবে বর্বরচিতভাবে তাকে হত্যা করা হয়েছে, তারপরে মানুষের মনে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে সেগুলোই কিন্তু সকলের সামনে এলো। প্রত্যেকেরই উদ্বেগের জায়গা দেখা গেল যে কি করে এটার একটা পরিত্রাণ হবে, কি করে ন্যায় বিচার পাবে সেই তিলোত্তমা। তার পাশাপাশি কিন্তু যে বড় বিষয়টি উঠে এলো সেটা হলো তিলোত্তমা একাই শুধুমাত্র ন্যায় বিচার পেলে হবে না, আগামী দিনে যাতে আর তিলোত্তমার মতো কোনো ঘটনা না ঘটে সেই জন্য সামাজিকভাবে যে সমস্ত ব্যবস্থাপনাগুলো নেওয়া দরকার সেগুলোর দিকেই দিক নির্দেশ করা হবে। অতসী ধর, গেটওয়ে টু নিউজ, গড়িয়া।
আমাদের